আচ্ছা, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। তো আমাদের তৃতীয় নাম্বার ক্লাস আজকে টপিক হচ্ছে ইন্ট্রোডিউস মাই সেলফ, কিভাবে আমরা নিজের সম্পর্কে একটু বলতে পারি, যদি আমরা বেসিক একটু জানার চেষ্টা করেছিলাম বা অনেকটাই জানি। আজকে হচ্ছে আমরা অ্যাডভান্স কিছু শিখবো। হ্যালো। অ্যাডভান্স বলতে আমরা মোটামুটি নিজের বলতেছি, সম্পর্কে। ও অ্যাক্সেস দিতে একটু ভয় পাইতেছে, এখানে কোনো সমস্যা হবে নাকি? নিউটন, নিউটন। ওকে, সো আমাদের আজকে থেকে একটু অ্যাডভান্স কিছু জানার চেষ্টা করব, কারণ আমরা বেসিক টু মোটামুটি অনেকটাই শিখেছি নিজের সম্পর্কে বলা। এখন আপনাদের অনেক জায়গা থেকে একটু ল্যাকিংস আছে, নিজ জায়গা থেকে যেন আমি বলবো, যাদের একটু সমস্যা আছে আপনারা নিজ দায়িত্বে একটু সলভিং করে নেবেন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, ফাইন। আমরা সেন্টেন্স মেকিং একটু কিছু কিছু করে শিখেছিলাম, আমাদের হয়তো একটু বেসিক কিছু করে মনে আছে। এখন আমাদের ক্লায়েন্টের সাথে কনভারসেশন করতে কিছু কিছু পয়েন্টেবল প্রয়োজন হয়। এই পয়েন্টেবল হচ্ছে আমরা শুধু হাই হ্যালো বলি, এর বাইরে আর কোনো কিছু তাকে জিজ্ঞাসাও করার ইংলিশ জানি না, বা সে যে আমাকে জিজ্ঞাসা করবে আমি যে আনসার দেবো সেই জিনিসটা আমি বুঝতে পারি না। এই জন্য আমি আপনাদের পেইড যদিও কোর্স না, পেইড কোর্সে আমি কিছু স্টুডেন্টের মেকআপ করছি। তো এটা আমি আপনাদের হচ্ছে দিয়ে দিব ফরম্যাট গুলা, মানে বেসিক যেগুলো প্রয়োজন হয় আর কি। এখন এখানে কেউ ডিজাইন নিয়ে কাজ করেন, ডিজাইনের ভাষা একটা; কেউ এসইও নিয়ে কাজ করেন, এসইওর ভাষা একটা; কেউ মনে করেন কনসালটেন্ট নিয়ে কাজ করেন, তার ভাষা আর একটা; এবং কেউ হয়তো লাভ রিলেটেড নিয়ে কাজ করেন, তার আর একটা। মানে একটা এক একটা স্ট্রাকচার বা এক একটা সেন্টেন্স আছে, এক এক ক্যাটাগরি। কেউ যদি ডিজাইন নিয়ে কাজ করে, ক্যান ইউ ডিজাইন এর লোগো? ইয়েস, আই ক্যান ডিজাইন অল কাইন্ডস অফ লোগো। হোয়াট কাইন্ড অফ লোগো ক্যান ইউ ডিজাইন? আই ক্যান ডিজাইন অল কাইন্ডস অফ লোগো। হাউ লং ইট উইল বি টেক? এটার জন্য কত সময় লাগবে? আর এরকম কি অনেকগুলা কোশ্চেন থাকে। এখন এটা হচ্ছে সিঙ্গেল পার্টের জন্য, এই জন্যই বললাম যে আজকে যারা জয়েন হয়েছেন খুবই লাকি। মানে এখানে বেসিক এর যেটা আলোচনা হয়েছে এটা তো আর নেক্সট আলোচনা হবে না। এখন এই দেখেন, আমরা যখন ওদের সাথে একটা নেগোসিয়েশন তৈরি করতে পারবো কথার ভিতর দিয়ে, তখন কিন্তু ওর ভিতরে একটা ক্রিটিক্যাল কাজ করবে। যেমন আই এম হেয়ার এট 3 o'clock at night, উনি যদি আপনাকে রাত 12টার সময় নক দেয়, এখন আপনি ল্যাপটপে নাই, এখন আপনি তাকে বলতে পারেন আই এম হেয়ার এট 3 o'clock at night, আমার এখানে রাত 3টা বাজে, আমি এখন সচল না। তাহলে কিন্তু আপনার কি ভাষাটা একটু বোঝার চেষ্টা করতেছে। কিন্তু আপনি কিন্তু এরকম ভাবে ভাষা ইউজ করেন না, বলে আই এম বিজি বা কোনো একটা কিছু বলে তাকে তাড়ায় দেন। বাট আপনি যদি তাকে লিগেল ইনফরমেশনটা দেন, আই এম হেয়ার এট 3 o'clock at night, আমার এখানে রাত 3টা বাজে এখন, সো আমি এখন সচল না, আগামীকালকে আমি তোমার সাথে কথা বলবো, আই উইল টক টু ইউ লেটার, বা পরে তোমার সাথে কথা বলবো। এই যে যে একটা সেন্টেন্স যে ওনাকে দিয়ে দিলেন না, তার মনে একটা লিগাল ইনফরমেশন হলো যে না, ওর এখন রাত 3টা বাজে, ও ঘুমিয়ে পড়ছে, এই জন্য ওর কাজটা করা এখন সম্ভব না। তারপর হচ্ছে আই উইল পে ফর, এটার কাজের জন্য আমি এত টাকা নেবো, আই উইল নট টেক এনি মানি ফর দিস ওয়ার্ক, এই কাজের জন্য আমি টাকা নেবো না। আই ওয়ান্ট টু লং টাইম, এটা আমরা বেসিক কিছু জানি। বাট এটা যখন আমরা সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী তার সাথে আমরা একটু কনভারসেশন করব, তখন কিন্তু ওর যে মাইন্ড সেট আপটা আছে ও কিন্তু আমার উপরে অ্যাট্রাকশন থাকবে, ও আমার উপর একটা অ্যাক্টিভ থাকবে যে না, ও আমার সাথে কনভারসেশন করতে পারে। আমি শাহাদুত ভাই, উনি আমার সাথে কথা বলতেছে, আর আমি যদি তার সাথে কথা বলে যদি কমফোর্টেবল না পাই, সে কিন্তু আমাকে পাত্তা দিবে না, কাজ তো দূরের কথা। মানে একটা কাজ তখনই দেয় যখন আপনি তাকে ফ্লুয়েন্টলি কনভিন্স করতে পারেন। আর এই কনভিন্স করতে গেলে তো আপনাকে ইংলিশ জানতে পারতে হবে। আর ইংলিশের ভিতরে যে সাইট গুলো আছে, আপনি গ্রাফিক্স নিয়ে কাজ করেন, এসইও নিয়ে কাজ করেন, এটা সিঙ্গেল ইংলিশের একটা স্ট্রাকচার আছে, কথা বলার একটা ধরন আছে, পার্ট আছে। এন্ড এই পার্টটা হচ্ছে কি আপনাদেরকে জানতে পারতে হবে। এখন এখানে কেউ ডিজাইন নিয়ে কাজ করেন, কেউ এসইও নিয়ে কাজ করেন, সবাইকে তো সিঙ্গেললি দেওয়া পসিবল এটা না। এই জন্য আমার জায়গা থেকে আমি যে সেন্টেন্স গুলো মেকিং করছি, এই সেন্টেন্স গুলো আমি আপনাদের দিয়ে দেবো। আপনার জায়গা থেকে একটু বেসিক গুলা ক্লিয়ার করে নেবেন। এটা এটা একটা ড্রাইভ করে দিয়ে দিব আপনাদের, অনেকগুলো তো। এটার বাংলাটা আপনারা করে নেবেন, বাংলাটা আপনারা এমনি বুঝবেন। এই জন্য আমি বাংলাটা একটু লাইভ করেন। আর বাংলা টাইপে আমি একটু দুর্বল, যেটা লিগেলি বলতে। তারপর যারা গ্রাফিক্স বা ডিজাইন নিয়ে কাজ করেন, ডিজাইনের অনেক ইনফরমেশন আছে, টকিং সিস্টেম আছে, এটা আমি আপনাদের দিয়ে দেবো। ওকে, আমি একটা গুগল ড্রাইভ ফাইল করে আপনাদের দিয়ে দেবো, এটা আপনাদের সহজ হয়ে যাবে আর কি। এখন ইন্ট্রোডিউস মাই সেলফ। এই ইন্ট্রোডিউস মাই সেলফের ভিতরে আপনার 3টা মেথড আছে। আমরা হচ্ছে প্রথমে জাস্ট শুধু 3 মেথডে অ্যাপ্লাই করছিলাম, মানে নিজের সম্পর্কে বলা,
আর স্ক্রিন শেয়ার করে দেখানো আর এরকম আর কি। এখন হচ্ছে আমরা ডিফারেন্ট কিছু তিনটে স্টেপ জানবো। তিনটে স্টেপের ভিতর ফার্স্ট স্টেপ হচ্ছে, এক নম্বর হচ্ছে আপনার এডুকেশন সিস্টেম নিয়ে বলতে পারেন, নিজের সম্পর্কে, যে আমি এইচএসসি পাস করেছি বা ইন্টারমিডিয়েট পাস করেছি, পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং করি। আপনার ও সাইটে না দিয়ে আপনি এটা সিস্টেম বলতে পারেন যে আই এম তুষার হাসান রিদম, আই এম co-founder and CEO তুষার অ্যাসোসিয়েট, I have big digital agency in Bangladesh. We will provide online any service as like digital marketing, graphic design, web development, web design, lots of services available. এটা একটা সাইট গেল। আর সেকেন্ড, প্রথমে যে বললাম সেটা হচ্ছে আমি তুষার হাসান হৃদয়, আই এম স্টুডেন্ট ইন্টার সেকেন্ড ইয়ার, বিজনেস স্টাডি গ্রুপ, অলসো আই এম ফ্রিল্যান্সার। এটা কিন্তু শর্টে গেল। আর আমি আর একটা ডিসক্রাইব করলাম যে আই এম প্রফেশনাল ফ্রিল্যান্সার, অলসো ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার, অলসো Shopify স্টোর এক্সপার্ট, আই হ্যাভ বিগ ডিজিটাল এজেন্সি ইন বাংলাদেশ। তার মানে দুইটার ডেসক্রিপশনটা আলাদা আলাদা, দুইটার ডেসক্রিপশনটা আলাদা আলাদা। এখন আপনাদের হচ্ছে সবচেয়ে ফ্লুয়েন্ট এবং যেটা মোস্ট অফ অল ভেরি ইম্পর্টেন্ট, সেটা আমি আপনাদেরকে একটু টাইপিং এর মাধ্যমে দেখা দিব, যে এইটা আপনারা সবসময় অ্যাপ্লাই করবেন, এটা আপনাদের জন্য বেটার হবে। ওকে, আমি এখানে একটু টাইটেল করব, টাইপিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ইন্ট্রোডিউস মাইসেলফ, একটু লেখাটা কেন কালার, এই শীটে একটু প্রবলেম হচ্ছে, আমরা এই শীটে যাই। ওকে, এটাই ফার্স্ট। তাহলে ফার্স্টলি আমার এডুকেশন সিস্টেম না দিয়ে ওয়ার্কিং স্কিল, ওয়ার্কিং স্কিল স্পেসিফিক as like digital graphics, YouTube, web, web development, lots of, মানে আপনাকে কি করতে হবে, আপনার যে ওয়ার্কিং স্কিল আছে এই স্কিলটা হতে পারে কি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। এটা তিনটা স্টেপ আপনি কি করতে পারবেন, আগে ফার্স্টলি এক্সপ্লেন করবেন যে আমি এতগুলো কাজের উপর এক্সপার্ট, এতগুলো কাজের উপরে এক্সপার্ট। এটা হচ্ছে একটা সাইড গেল। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনার ওয়ার্কিং সিস্টেম, ওয়ার্কিং এস। এখন ফর এক্সাম্পল মনে করেন আপনার, একটু চলে যাচ্ছে স্ক্রিন অফে। এখন এখানে সাদুত ভাই কি নিয়ে কাজ করেন? গুগল অ্যাড। গুগল অ্যাডস, ওকে। তাহলে আপনি কিন্তু ফার্স্টলি এক্সপ্লেন করেন যে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, অলসো গুগল অ্যাড স্পেশালিস্ট। এই গুগল অ্যাড স্পেশালিস্টের ভিতরে আপনার কাজের সিস্টেমটা কি, কাজের সিস্টেমটা কি? এখন মনে আসলেন আপু, আপনি এসিও নিয়ে কাজ করেন না? হ্যালো, আচ্ছা হয়তো শুনতে জি পাচ্ছেন। ভাইয়া। আচ্ছা, তাহলে আপনি কিন্তু এসিও সম্পর্কে ধারণা আছে যে আমি এসিও এই টাইপে আমি কাজগুলো করি। ফার্স্টলি আপনি পরিচয় হচ্ছেন ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটিং ভিতরে এসিও অপটিমাইজ নিয়ে কাজ করি। অপটিমাইজের ভিতরে আমার কাজের সিস্টেমটা এরকম এরকম। এটা আপনাকে ফার্স্টলি কি করতে হবে, একদম মেমোরাইজ সিস্টেম করতে হবে, মুখস্থ সিস্টেম রাখতে হবে। কারণ এইখানে একটা পরিমাণ ভুল করার কোনো অবকাশ নেই। ফার্স্টলি আপনি ওয়ার্কিং সিস্টেমটা বুঝাইছেন, মানে ওয়ার্কিং স্কিলটা বুঝাইছেন, তারপর হচ্ছে ওয়ার্কিং সিস্টেমটা, মানে ওয়ার্কিং স্টেপ একটা আর ওয়ার্কিং সিস্টেম একটা, মানে দুইটা। বিষয়টা বুঝতে পারছেন? ওয়ার্কিং স্কিল একটা, ওয়ার্কিং সিস্টেম একটা, দুইটা। এটা আপনাকে কি করতে হবে, স্পেসিফিক তাকে আগে বুঝাইতে পারতে হবে। আপনার সম্পর্কে বলার পর ওয়ার্কিং স্কিল একটা, ওয়ার্কিং সিস্টেম একটা, এই দুইটা
আপনাকে একদম মেমোরাইজ করতে হবে, মুখস্থ করতে হবে। এটার কোনো গ্রামার নাই, এটার কোনো রুলস নাই। বিষয় ক্লিয়ার? ওয়ার্কিং স্কিল একটা, ওয়ার্কিং সিস্টেম একটা। এখন আপনি আপনার জায়গা থেকে আপনি গ্রাফিক্স নিয়ে কাজ করেন, আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, বা আপনি এসিও নিয়ে কাজ করেন। আপনি যদি এসিও নিয়ে কাজ করেন, এসিওর ভিতরে কোন কোন সিস্টেমটা আমি কোন কোন ওয়েতে সার্ভিসটা দিতে পারি, এটা আপনার কাজ থাকবে একদিনের ভিতরে নোট করা। প্রয়োজন হবে আরেকদিন বাড়া নেবেন, 2 দিন সময় নেবেন, নিয়ে আপনার জায়গাতে খাতায় একদম সুন্দরভাবে নোট করবেন, সুন্দরভাবে নোট করবেন। ওয়ার্কিং স্কিলটা তো আমরা জানি, ডিজিটাল বা গ্রাফিক্স, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, যে কোনো একটা। এটা আমাদের মুখস্থ না করে চলবে। ওয়ার্কিং সিস্টেমটা আপনাদের জায়গা থেকে কি করবেন, মেমোরাইজ করে ফেলবেন, একদম মুখস্থ। যদি না পারেন, যদি বুঝতে সমস্যা হয়, আমাকে বলবেন যে ভাই আমি একটু বুঝতে সমস্যা হচ্ছে, আমি ওয়ার্কিং সিস্টেমটা কিভাবে ব্যাখ্যা করব একটা ক্লায়েন্টকে। এটা যদি আপনাদের প্রবলেম ফেস হয়, আমাকে ইনবক্সে নক দিন, আমি আপনাদের প্রবলেমটা সলভ করে দেবো। ঠিক আছে? তো আপনাদের জায়গা থেকে ওয়ার্কিং স্কিল একটা, ওয়ার্কিং সিস্টেম একটা, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ওকে, তারপর হচ্ছে সেকেন্ড স্টেপ, আমি একটু স্ক্রিন শেয়ার করি। প্রাইস ইজ প্রাইস প্যাকেজ অ্যাভেলেবেল। এখন আমি আপনাদের একটু ভুল ভুল বলতে কি, আমি একটু মিস্টেক ইনফরমেশন দেবো না। সেটা হচ্ছে, আমি একটা ক্লায়েন্ট ছিল, তো ফার্স্টলি হচ্ছে সবকিছু ব্যাখ্যা করছি, মানে ওয়ার্কিং যে সিস্টেম আছে না, সিস্টেম ব্যাখ্যা করার পর আমি ডিরেক্টলি মনে করেন প্যাকেজের কথা বলে ফেলে দিছি, মানে টাকার কথা বলে দিছি। মানে ওই কথার সাথে সাথে মানে মুখস্থ করে ফেলছিলাম, মুখস্থ করে মনে করেন একবারে গড় করে বলে দিছি। তো এখন ওর যে উইকনেস পয়েন্টটা, যে ওর যে বাজেট কম, বা ওর যে এত সার্ভিস চাই না, এটা আমি বুঝিনি। আমি ডিরেক্টলি ওয়ার্কিং সিস্টেমটা আমি বিশ্লেষণ করছি, এবং প্রাইস প্যাকেজটা বলার সাথে সাথে বলছে আই উইল টেক $120, এসিও করে দেবো 10টা ভিডিও। তো ও শোনার সাথে সাথে ও বলছে ওকে ওকে, নো প্রবলেম, গুড বাই, দেখে টেকে চলে গেছে মিটিং থেকে। তো এই জন্য একবারে ডিরেক্টলি যে মুখস্থ করবেন, নট লাইক দ্যাট, বাট আপনাকে স্টেপ বাই স্টেপ বলতে হবে, হ্যাঁ। এই জন্য প্রাইস প্যাকেজটা আমি আপনাদের মুখস্থ করতে বলবো না, কারণ মুখস্থ করলে পারে মনে করেন উল্টা পাল্টা বেজে যাবে। একটা ক্লায়েন্টের মনে করেন বাজেট হতে পারে $50, কারণ আপনি মুখস্থ করছেন $100, মানে মুখ দিয়ে ফস করে বের করলে তো ওই ক্লায়েন্টটা তো আপনার ব্র্যান্ড হয়ে যাবে, আউট হয়ে যাবে। তো এই জন্য প্রাইসটা আপনারা কি করবেন না, মুখস্থ করবেন না, তবে আপনারা স্ট্যান্ডার্ড 3টা প্যাকেজ রাখবেন। স্ট্যান্ডার্ড 3টা প্যাকেজ রাখবেন, সেটা হতে পারে গ্রাফিক্স এর, সেটা হতে পারে এসইও, সেটা হতে পারে লিড কালেকশন বা ফেসবুক মার্কেটিং। ঠিক আছে? তো আপনারা জায়গা থেকে কি করবেন, 3টা প্যাকেজ তৈরি করবেন। এই প্যাকেজটা আপনাদের জায়গা থেকে কি করবেন, সাজাবেন। আমি আপনাদের একটু বেসিক সাজা দেওয়ার চেষ্টা করি, যদি আপনার ফাইবারে গেলে পাবেন। তারপর আমি আপনাদের একটু দিয়ে দিচ্ছি, আপনার ফাইবার একটু রিসার্চ করেন কম। হ্যাঁ, BASIC বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম। আপনি তাকে কি করবেন, স্পেস দিবেন, অপরচুনিটি দিবেন, অপশন দিবেন। আর ওকে যদি আপনি অপশন না দেন, ও তো বুঝবে না যে কোনটার সার্ভিস কেমন। আপনি যদি জাস্ট বলেন যে আমি তোমাকে এসইও করে দেবো এই টাকা নেবো, ওকে যদি আরো অর্গানিক মার্কেটিং বা পেইড মার্কেটিং যদি না বুঝা দেন, ওকে গ্রাফিক্স এর যদি 3টা মডিউল না দেখান যে আমি তোমাকে এই ডিজাইন করে দেবো, এটার জন্য এটা নেবো, এর চেয়ে ভালো আরো ডিজাইন আছে, এটার জন্য এটা প্রাইস দেবো, মানে ওকে কি করতে হবে, আপনাকে অপশন দিতে হবে। এই জন্য আমরা কি করবো, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এন্ড বেসিকে আপনি কি কি সার্ভিস দিবেন। ফার্স্টলি কিন্তু আপনি কি করছেন, ওয়ার্কিং সিস্টেমটা বলছেন। প্রথমে ওয়ার্কিং স্কিল তো ডিজিটাল, এটা আপনি উল্লেখ করছেন। তারপর হচ্ছে ওয়ার্কিং সিস্টেম। তারপর হচ্ছে এই প্রাইস প্যাকেজেসটা, বেসিকে আপনি কি কি কাজ করাবেন, লোগো ডিজাইন, 3 স্যাম্পল, 3 স্যাম্পল টু রিভিউস, মানে আমি 2বার করে রিভিউ দেবো যে তোমারটা অল ওভার ক্লিয়ার আছে কিনা। এখন আপনি স্ট্যান্ডার্ডে কি করবেন, 3 MOCAP লোগো অ্যাকর্ডিং টু ইয়োর কালার। আমি তোমার কালার অনুসারে 3 MOCAP ডিজাইন করে দিব।
অলসো থ্রি রিপ্লেস, মানে প্রবলেম হলে পরে আমি আবার এটা তোমাকে আবার সাইজ করে দিব 3 বারের মতো। প্রিমিয়ামে আপনি এটা করতে পারেন। এখন আমি এক্সাম্পল দিচ্ছি, কিন্তু এরকম ভাবে বিষয়টা এরকম না। তাহলে আমি 3 স্যাম্পল 2 বার রিভিউ করে দেবো। এর জন্য আমি নেবো তোমাকে $20, স্ট্যান্ডার্ডে $30, $30। প্রিমিয়ামে মনে করেন আপনি প্রিমিয়াম আরো কিছু সার্ভিস দিলেন, অল ওভার মিলে আপনি মনে করেন $40 নিলেন বা $60 নিলেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। এখন এই যে আপনি সার্ভিসটা দিলেন না, এই যে আপনি এটা বললেন না, এটা বললেন না, এই বাজেটটা হচ্ছে কি করবেন তাকে পরে বলবেন। কারণ কিছু কিছু ক্লায়েন্ট আছে আসার সাথে সাথে বলে বাজেট কেমন তোমার, ওই আপনাকে বলে যে বাজেট কেমন, এটার জন্য কত টাকা নাও, এরকম ভাবে আপনাকে ডিরেক্ট বলে। আপনি ডাইরেক্ট তাকে কি বলবেন না, বাজেটের কথা কোনোভাবে বলবেন না। কারণ বাজেটের কথা যদি ডিরেক্টলি আগেই বলেন, তার মানে ওই ক্লায়েন্টটা কি হয়, বিরক্তি ফিল করে। আর যখনই ওই বাজেটটা আপনার ওর চেয়ে বেশি হয় যায়, মানে ওর বাজেট হচ্ছে $10, আপনি বলতেছেন $30, ও কি করে তখন লিভ নিয়ে যায়, তখন ওই ক্লায়েন্টটার আপনি পান না। এই জন্য ফার্স্ট ক্লায়েন্ট একটু কমে হোক আর বেশি হোক, কাজটা অবশ্যই সার্ভ করবেন। হ্যাঁ, এই জন্য আপনার প্রাইস প্যাকেজটা আগে কি করবেন না, উল্লেখ করে দিবেন না। এতে ওর বাজেটের যদি বাইরে হয় ও চলে যাবে, লিভ নিবে মিটিং থেকে। এই জন্য আপনারা কি করবেন, প্রাইস প্যাকেজটা যে আছে এই প্যাকেজটা আগে উল্লেখ করবেন। আর এই যে প্রাইসটা, এটা হচ্ছে ক্লায়েন্টের মাইন্ড সেট আপের উপর নির্ভর করবে। আপনি ওকে জিজ্ঞেস করবেন হাউ মাস বাজেট ফর দিস ওয়ার্ক, এই কাজের জন্য তোমার বাজেটটা কেমন হতে পারে, বা ডু ইউ হ্যাভ এনি বাজেট ইউ ক্যান শেয়ার উইথ মি, তুমি আমার সাথে শেয়ার করতে পারো। আগে ওর থেকে কি করবেন, শুনবেন। ও যদি আপনাকে বলে, আপনি আগে কি করবেন না, প্রাইসটা বলবেন না, আগে ওকে ওয়ার্কিং সিস্টেমটা এবং বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম আগে এই জিনিসটা বুঝাবেন। বিষয়টা ক্লিয়ার, বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আমি আবার রিপিট করি, ওয়ার্কিং স্কিল, ওয়ার্কিং সিস্টেম, মানে এইভাবে এই কাজগুলো করে দেওয়া হয়। আওয়ার প্যাকেজেস অ্যাভেলেবেল, বেসিক, প্রিমিয়াম, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বেসিকে এই কাজগুলো করে দেওয়া হয়, প্রিমিয়ামে এই কাজগুলো করে দেওয়া হয়, স্ট্যান্ডার্ড এই কাজগুলো করে দেওয়া হয়। 3টা রাখবেন। আপনি গ্রাফিক্সের কাজ করেন, ওয়েব ডেভেলপমেন্টের কাজ করেন, এসইওর কাজ করেন, 3টে স্টেপ রাখবেন। ঠিক আছে, প্যাকেজ 3টা থাকবে, 3টা প্যাকেজের প্রাইসটা আলাদা আলাদা থাকবে। তাহলে আপনারা কি করবেন না, প্রাইসটা সবার আগে উল্লেখ করবেন না। আগে স্কিল, তারপরে ওয়ার্কিং সিস্টেম, তারপরে প্যাকেজেস অ্যাভেলেবেল। আর প্যাকেজের লাস্টে যে আপনি কি করবেন, তাকে বলবেন যে ডু ইউ হ্যাভ এনি স্পেসিফিক বাজেট ইউ ক্যান শেয়ার উইথ মি, তোমার যদি কোনো স্পেসিফিক বাজেট থাকে তুমি আমার সাথে শেয়ার করে দাও, সমস্যা নেই। ওর থেকে শুনবেন। আর যদি আপনাকে উল্টা কোশ্চেন করে যে হাউ মাস কস্ট দিস ওয়ার্ক, এটার জন্য কত চার্জ করবা বা এটা করবে, তখন আপনি ওকে স্পেসিফিক বলে দিতে পারেন যে অ্যাকচুয়ালি আওয়ার স্ট্যান্ডার্ড বাজেটেড এত, তো তুমি নিউ ফার্স্ট, তুমি নিউ কাস্টমার, সো আই উইল রিড ইউ $10 or $5। ক্লায়েন্টের সাথে মিটিং করতে তো আপনি বুঝতে পারবেন যে কোন কোয়ালিটির ক্লায়েন্ট, ইন্ডিয়া কি হাই কোয়ালিটির ক্লায়েন্ট নাকি লো কোয়ালিটির ক্লায়েন্ট, এটা তো আপনি বুঝতেই পারবেন মিটিং এ আসার সময়। তখন আপনি কি করতে পারেন যে আওয়ার packages available 3 types, so our basic price is $10 or $20 or $50। আপনি যেটা বলতে পারেন এখন আপনার প্রাইসটা যেমন হবে, তখন তাকে তাকে বলবেন যে আমার প্রাইসটা হচ্ছে $50, বাট ইউ আর দ্য মাই নিউ কাস্টমার, সো আই ক্যান রিড ইউ $10। আমি তোমার জন্য $10 রিডিউ করে দিলাম, $40 আওয়ার ফিক্সড। সব ক্লায়েন্টের থেকে কি নেন, $50 করে নেন। বাট ওর সাইকোলজি দেখে আপনি বোঝার পর আপনি ওনাকে বলতেছেন যে আই ক্যান রিড ইউ $10, you are my first customer, if you satisfy with my role then you will hire extension for long time। তুমি যদি আমার সাথে কাজ করে স্যাটিসফাই হও, তারপর তুমি আমাকে লং টাইমের জন্য হায়ার করে, সমস্যা নেই। দেখছেন কথাটার সিস্টেমটা কি? আপনাকে আগে কমিউনিকেশনটা প্রপারলি ভাবে বুঝতে পারতে হবে। ক্লিয়ার, বুঝতে পারছেন যে সিস্টেমটা কেমন? জি ভাইয়া, অল ক্লিয়ার। তার মানে আপনার প্রাইসটা আগেই বলা যাবে না। যেমন আমি ধরা খাইছিলাম, আপনারাও সেম ধরা খাবেন। একটা ক্লায়েন্ট আচ্ছা। মিটিং এ আসা মানে আপনার কাজ 50% পাওয়া কাজের। কারণ ও তো এমনি এমনি মিটিং এ আসে না, অবশ্যই কাজ দিবে। কারণ ওর যদি কাজের বাজেটটা যদি হয় $50, আপনি যদি নিয়ে যান $100, তার মানে ও তো আপনার মিটিং এ করা তো দূরের কথা, আপনাকে ব্লক মেরে দিবে। তো এই জন্য ব্লক মারার আগে আপনাকে আগে বুঝতে পারতে হবে যে বিষয়টা কি। কারণ ক্লায়েন্টের সাইকোলজি আপনাকে আগে বুঝতে পারতে হবে, তারপর সে কাজটা করতে হবে। ওকে। ওকে।
আমি আমার একটু স্ক্রিন ভাই শেয়ারে আমার যাচ্ছি। একটা প্রশ্ন আছে। প্রশ্ন পড়ে ভাই। তাহলে আমরা একটু স্ক্রিনশট বলতে কি আমি আপনাদের একটু ধরেন আমি বলে দিচ্ছি। তাহলে প্রথম হচ্ছে ওয়ার্কিং স্কিল, তারপর হচ্ছে ওয়ার্কিং সিস্টেম। ওয়ার্কিং স্কিল হতে পারে কি, অ্যাজ লাইক ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ইউটিউব, এসইও বা ওয়েব ডেভেলপমেন্ট, আপনার যেটা নিয়ে কাজ করেন। তারপর ওয়ার্কিং সিস্টেম, ওয়ার্কিং সিস্টেম যে গ্রাফিক্স ডিজাইনার, উই ক্যান ডিজাইন অল কাইন্ডস অফ লোগো, সব ধরনের লোগো করতে পারি এবং অ্যাকর্ডিং টু ইউর কালার কম্বিনেশন, এরকম আপনি আপনার মতো ডেসক্রিপশন করতে পারেন যে আমি এসইও নিয়ে কাজ করি। আওয়ার ওয়ার্কিং স্ট্র্যাটেজি, আওয়ার ওয়ার্কিং স্ট্র্যাটেজি, টু টাইপ অফ STR, আমার টাইপিং ভুল হচ্ছে, নট মাইন্ড। আর ওয়ার্কিং টু টাইপ অফ স্টাইল, ফার্স্টলি অন পেজ, সেকেন্ডলি অফ পেজ এসইও। অন পেজ এসইও কি, I will check your videos title, description, hashtag, keyword, and others. And off page SEO, that's mean I will share your video according to your targeted location, audience, gender. Sorry, share your video most of the platform like Facebook, Instagram, Reddit, Tumblr, other social media platform. It's on page and off page SEO. তাহলে আমাদের অন পেজ এসইওর বেসিক প্যাকেজেস কি, স্ট্যান্ডার্ড প্যাকেজেস কি, প্রিমিয়াম প্যাকেজেস কি, এই প্রাইসটা আছে না, প্রাইসটা বলবো হচ্ছে অ্যাট লাস্টে। ওকে, এর সাথে আমরা বলে দেবো না, তারপর হচ্ছে আমরা বলবো যে ডু ইউ হ্যাভ any specific budget for this, or you can share with me, তুমি আমার সাথে শেয়ার করতে পারো, then I will be explain। আর যদি আপনি ডাইরেক্ট বারবার বলে যে কস্টিং কি, তখন আপনি বলবেন যে ইটস আওয়ার এসইও বাজেটেড ইজ $100, বাট ইউ আর মাই ফার্স্ট কাস্টমার, দ্যাটস ওয়াই আই উইল $10 রিডিউ। এর জন্য আমি তোমায় কি করবো, তুমি আমার নিউ কাস্টমার, এর জন্য আমি তোমার থেকে $10 কমিয়ে নিব। সো $90 ইজ আওয়ার ফিক্সড অ্যান্ড ফাইনাল। তার মানে দেখছেন কি, একটা চমৎকার সিস্টেম। আপনাকে আগে সিস্টেমটা বুঝতে হবে, তারপরে কাজগুলো করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আমার নিজের সম্পর্কে বললাম, নিজের সম্পর্কে বললাম, ওয়ার্কিং স্কিলটা বললাম, ওয়ার্কিং সিস্টেমটা বললাম, তারপর হচ্ছে প্যাকেজেসটা বললাম। এই চারটা কি ক্লিয়ার হতে পারছেন? এই চারটা? জি ভাই। জি ভাইয়া ক্লিয়ার। ওকে, এখন আপনাদের কাজ থাকবে একদম ফ্লুয়েন্টলি আপনার নিজের সম্পর্কে 1 মিনিট বলা। আপনি নিজে নিজেই ভিডিও মেক করবেন, আপনার নিজের কাছে রেখে দেবেন, এটা কোথাও পাবলিশ করতে হবে না। আপনার সম্পর্কে বলুন, আই এম তুষার হাসান হৃদয়, আই এম ফ্রম বাংলাদেশ, I am digital marketer, graphic designer, also Shopify expert. I have big digital agency in Bangladesh. এটা বলবেন। আপনার যে একটা এজেন্সি আছে না বাংলাদেশে, এটা বুঝাবেন তাকে। আপনি যে সিঙ্গেল মার্কেট, এটা বুঝাবেন না। হ্যাঁ, আপনার সিঙ্গেল যে মার্কেট, এটা বুঝাবেন না। তারপর আপনি ওকে বললেন যে তুমি কোথা থেকে যুক্ত আছো, ক্যান আই গেট ইউর নেম প্লিজ এন্ড হোয়ার ইউর ফ্রম, এটা তো আপনারা জানেন যে আমি কি জানতে পারি তুমি কোথা থেকে জয়েন হয়েছো। জয়েন হওয়ার পর তারপর আপনি ওয়ার্কিং স্টিলটা বললেন, ওয়ার্কিং সিস্টেমটা বললেন, তারপর প্যাকেজেসটা বললেন। এর ভিতরে ওকে একটু স্পেস দিলেন যে তোমার কোনো যদি কোশ্চেন থাকে তুমি আমাকে আস্ক করতে পারো, দেয়ার ইজ নো প্রবলেম। তারপরে অ্যাট লাস্ট হচ্ছে আপনার প্রাইসটা ওকে ইনশিওর করবেন। ক্লিয়ার? ক্লিয়ার করার পাশাপাশি এই যে মাঝখানে যে কিছু কিছু কথা হবেন, এই কথাগুলো আমি আপনাদের একটা স্ট্রাকচার দিয়ে দিচ্ছি, যেটা আমরা স্ক্রিন শেয়ার করে দেখালাম। এটা আপনাদের গুগল শিটে বা গুগল ডক্সে দিয়ে দেবো ফাইলটা। আপনার জায়গাতে একটা একটু বেসিক মুখস্থ করে ফেলবেন। আর পাশাপাশি এটা মুখস্থ না, এটা আপনি মেমোরাইজ করবেন দেখে দেখে। আর আপনার যে ওয়ার্কিং সিস্টেমটা আছে, এটা মুখস্থ করে ফেলবেন, খাতায় নোট করবেন। এবং ওয়ার্কিং স্কেলটা, এটাও খাতায় নোট করবেন, এবং প্যাকেজেসটা একদম খাতায় নোট করবেন। প্যাকেজ নোট করেন, বা টাকাটা যে আছে না, প্যাকেজের ভিতরে যে মানিটা আছেন, এটা নোট করবেন। এটা সাইটে নোট করে রাখবেন, বাট এটা মুখস্থ করা যাবে না। তাহলে মুখস্থ কি করবেন, ওয়ার্কিং ভাই সিস্টেম বলেন। আমার একটা প্রশ্ন, সেটা আছে যে ওই যে আমরা যখন ক্লায়েন্টকে প্রশ্ন করার সময় দিই, যে সুযোগ দেই যে তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি বলতে পারো, তো মানে ওই প্রশ্নটা করার জন্য কখন সময় দিব? ওই যে প্রাইসের আগে, না হচ্ছে আপনার ওই যে আমার যে আমি কিভাবে কাজ আচ্ছা, করব সেটা বলার পরে ওনাকে সময় দেবো নাকি? ওকে, আপনার ওয়ার্কিং সিস্টেমটা বলার পর প্যাকেজের আগে, প্যাকেজের
আগে, ঠিক আছে? আপনি যে প্যাকেজ বলবেন ইটস আওয়ার প্যাকেজেস এটা 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 এটা, এটা বলার আগে দিতে পারেন বা এর পরেও দিতে পারেন, ঠিক আছে? তার মানে আমি যখন তাকে আর কি কোনো বিষয় বলতে বলবো, ওটা তাহলে হচ্ছে আমার যে কাজের এক্সট্রা যেগুলো আছে ওগুলা বলার পর, তারপর ওনাকে আমি বলতে পারি যে তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো, সমস্যা নেই, হ্যাঁ, এর আগে, এরকম ভাবে। হ্যাঁ আচ্ছা, এর আগে আবার অনেকের মনে করেন নিউ ক্লায়েন্ট তো আপনার মেসেজের মাধ্যমে কথা হয় না। তবে আমি আপনাদের বলবো যে মেসেজের মাধ্যমে আপনারা 80% কাজ শেষ করে ফেলবেন। কারণ আপনারা যেহেতু ইংলিশের লিসেনার কম, মানে আপনার হিয়ারিংটা ভালোভাবে বুঝতে পারেন না ওদের ল্যাঙ্গুয়েজটা, এই জন্য আপনারা মেসেজের মাধ্যমে 80% কাজ সেরে ফেলবেন। আর বাকি যে 20% কাজ থাকবে এটা হচ্ছে ফেস টু ফেস করবেন, কারণ ফেস টু ফেস ডিসকাস করলে পারে ওই ক্লায়েন্টটা আপনার লং টাইমের জন্য কাজ করতে ইচ্ছুক হয়। কারণ আপনার ফেস টু ফেস যখন আপনার সাথে দেখবে, তখন ওর একটা কানেকশন বেড়ে যাবে, তখন আপনার মধ্যে একটা ট্রাস্টেড বেড়ে যাবে। যেমন একটা উদাহরণ দিই, আপনি যখন একটা প্রোডাক্ট কেনেন তখন কিন্তু তার সাথে মেসেজেই কেনেন না, হয়তো নাম্বারে ফোন দেন বা যদি পারেন ভিডিও কল দেন, দেওয়ার পর তারপর থেকে কিন্তু প্রোডাক্টটা কেনেন। তো অ্যাট দ্য সেম টাইম ওরাও কিন্তু একটা ক্লায়েন্টকে যখন বা একটা ফ্রিল্যান্সারকে যখন ফেস টু ফেস দেখবে তখন কিন্তু ওদের অ্যাট্রাকশনটা বেশি থাকে। এই জন্য আপনারা যত পারবেন 80% কাজ মেসেজে শেষ করবেন এবং 20% কাজটা ফেস টু ফেস মিটিং এ আনবেন। হ্যাঁ, যখন ফেস টু ফেস মিটিং এ আনবেন তখন ও আপনার লং টাইমের কাজের জন্য হয়ে যাবে। এখন এই লং টাইম কাজের প্রসেসের জন্য আপনাকে আউট অফ নলেজ থাকতে হবে এবং আউট অফ টকিং থাকতে হবে, কথা বলা শিখতে পারতে হবে। তো এখন আমি ডে বাই ডে আপনাদের যে ক্লাসগুলো হবে এই ক্লাসের ফাঁকে ফাঁকে আপনাদের শীট দিয়ে দেবো, ওটা আপনারা ধীরে ধীরে মুখস্থ করে ফেলবেন, আউট অফ কোশ্চেন বা আউট অফ টকিং। তো আপনাদের কাজ, আর ভাই, আমি বলে দিচ্ছি, আপনাদের কাজ আপনাদের ওয়ার্কিং সিস্টেমটা আর প্যাকেজেসটা এই দুইটা ছোটস্থ ভাবে মুখস্থ করবেন। আপনি এসিও নিয়ে যদি কাজ করেন এসির ভিতরে এ টু জেড যা আছে ওয়ার্কিং সিস্টেমটা একদম মুখস্থ করে ফেলবেন। প্যাকেজেসটা কোন কাজের জন্য কত টাকা নেবেন এটা মুখস্থ করে ফেলবেন। আপনি যদি ওয়েবসাইট নিয়ে কাজ করেন ওয়েবসাইটে কি কি সার্ভিস দিবেন, ফেসবুক নিয়ে কাজ করেন কি কি সার্ভিস দিবেন, এই দুইটা স্টেপ আপনারা মুখস্থ করবেন, ওয়ার্কিং সিস্টেম এবং প্যাকেজেস, এই দুইটা। আর ইন্ট্রোডিউস নিউ সেলফ এটা আপনার সম্পর্কে 1 মিনিটের ভিডিও মেক করবেন আপনি নিজে নিজে, আপনি কে, আপনি কোথায় থাকেন, এতটুকুই। ওকে, সাদুদ ভাই বলেন। এবার কোশ্চেনটা একটু নর্মাল। আমরা যখন গিগ পাবলিক করি, গিকে তো এখানে বেসিক, স্ট্যান্ড এবং প্রিমিয়ামে তো আমরা এখন মানে আনুমানিক প্রাইস দিয়ে রাখি, বা 10, 15, 20 বা 30। তো এই ক্ষেত্রে যখন ভাইয়ারা আমাদের নক দিবে, তখন তো এই গিগ অনুযায়ী কি সে মানে আমরা সার্চ করতে পারবো, না এর চেয়ে বেশি মানে বেশি বলতে পারবো আর কি? এটা হচ্ছে আপনি যখন মিটিং এ আসবে তখন আপনি কি করতে পারেন, ওকে কনভিন্স করে আপনার $50 কার্ড $100 নিতে পারবেন। যখন আপনি মিটিং এ আনতে পারবেন, হ্যাঁ, তখন আপনার $50 কাজ না আছে না, আপনি ওকে রিকোয়ারমেন্ট দেখাবেন যে তোমার জন্য এইটা এইটা কাজ করে দিতে পারবো এবং অলসো এই এই কাজটা করলে আরেকটু ভালো হবে। মানে ওকে ভালোটাকে বুঝাইতে পারতে হবে যে তোমাকে এটা বেসিক প্রাইস, বাট ইফ ইউ ওয়ান্ট টু লং মোর ওয়ার্ক, তুমি যদি আমার সাথে আর বেশি কাজ করাইতে দিতে চাও, বাট ইউ হ্যাভ টু পে মোর বাজেট, তোমাকে বাজেটটা একটু বাড়াইতে হবে। বুঝতে পারছেন? তবে আপনি একটা কি করেন, ফার্স্ট কাজের জন্য বলেন যে আই উইল নট টেক এনি মানি ফর দিস ওয়ার্ক, এই অ্যাডভান্স কাজের জন্য আমি তোমার থেকে আর বেশি টাকা নিব না, যেটা আছে গিগে এটা তুমি আমাকে পে করবা এবং আমি তোমাকে আরো স্পেশাল ফ্যাসিলিটি দেবো, বাট আই উইল নট টেক এনি মানি ফর দিস ওয়ার্ক। স্পেশাল সাপোর্টিং যে দেবো এটার জন্য আমি তোমার থেকে কোনো টাকা নিব না। তার মানে ও খুশি হবে, সেটা বুঝতে পারতেছেন? আমি তোমাকে এই কাজটা করে দেবো বাট তোমার থেকে আমি টাকা নেবো না এক্সট্রা, বাট আমি তোমাকে এক্সট্রা ফ্যাসিলিটি দিব। তুমি যদি আমার সাথে কাজ করে ফ্যাসিলিটি পাও, তারপর তুমি আমাকে লং টাইম হায়ার করো, সমস্যা নেই। তো আর একটা কোশ্চেন, এই সেম ধরেন হচ্ছে আমি বেসিকে 100 দিলাম, স্ট্যান্ডে 200 দিলাম, এবং প্রিমিয়ামে 500 দিলাম। তো এই ক্ষেত্রে বায়ার যখন আসবে তার কাজটা তো নর্মাল, সে এই ক্ষেত্রে তো আর চলে যাবে না আমার এই মানে গিকটা দেখে যে আর চার্জই বেশি? না, আপনি তো এমনি হাহামারি তো গিগ দিবেন, আপনি তো অবশ্যই গিগ রিসার্চ করে গিগ দিবেন, পাবলিশ করবেন। কারণ আপনি আগে বাকি বাকি 20-25টা গিগ রিসার্চ করবেন না, যেটা পাবলিশ করছে কত ডলার, এটা করছে কত ডলার, দেখাই তো হয়তো $5-10 কম বেশি দেবে, বাট $50 তো কম বেশি হবে না। তানভীর ভাই বলেন। জি ভাইয়া, শোনা যায়? জি, শোনা যাচ্ছে। জি ভাইয়া, তো হচ্ছে এসিওর কথা বলে দিলেন, মানে হচ্ছে প্রাইস প্যাকেজ অ্যাভেলেবল এগুলো বললেন। তো আমি আমার জায়গা জায়গা থেকে হচ্ছে আমি বুস্টিং এবং এসপিএমপিএন করি বাংলাদেশে। ডলার প্রতি হচ্ছে 180 কিংবা 160 এরকম রেখে থাকি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি যখন তাকে অফার করব যে হচ্ছে এত ডলার দিতে হবে, তো সে তো আমাকে হচ্ছে 117 টাকা হিসেবে দিবে।
ওকে সে আমি তো বলি। হচ্ছে বেড বুঝবে না। ওকে আমি বলি, ফার্স্টলি হচ্ছে our working strategy, two type of strategy. Firstly organic and secondly paid. Organic promotion, that's mean I will share your Facebook page video, okay, according to your location, other social media platform. And secondly paid promotion, that's mean boosting your video according to your targeted location audience. It's paid promotion, is totally depend on your budget. More boost, more result. ওকে, এটা আপনাকে প্রপারলি বুঝাইতে পারতে হবে। তো ভাই এটা বললাম, বাট হচ্ছে যে ডলারের যে বিষয়টা, এটা কেমনে আচ্ছা বোঝাবো যে একটা বাজেটেরটা হচ্ছে, 80 টাকা কিংবা। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। বাজেটের ডলারের যে বিষয়টা, ইটস টোটালি ডিপেন্ড অন ইউর বাজেট। তো তোমার বাজেটের উপর পুরোপুরি নির্ভর করবে। ডু ইউ হ্যাভ এনি ভিসা কার্ড অর মাস্টার কার্ড, ওনাকে জিজ্ঞেস করুন, আর পেইন ইউর কার্ড, ওদের সব অবশ্যই আছে। সো ফার্স্টলি আই হ্যাভ এ অ্যাড অ্যাকাউন্ট, আই উইল বুস্ট ইউর ভিডিও, জাস্ট নিড ইউর ভিসা কার্ড অর মাস্টার কার্ড, আই উইল অ্যাড ইউর কার্ড, অটোমেটিক চার্জ ইউর কার্ড, মানে অটোমেটিক তোমার কার্ড থেকে টাকা কেটে নেবে। So our monthly packages were per dollar packages available. So I will boost your video 1 day or 2 day. I will take $20. আমি তোমাকে বুস্ট করে দেবো বা ই করে দেবো, তুই আমাকে $20 দিবা পার ডলার বা পার বুস্টে। এটা স্পেসিফিক জি ভাই, বলতে এটা হচ্ছে, পারবেন? হ্যাঁ, এটা হ্যাঁ, হচ্ছে বলেন। ওনাদের যদি ডলার ইয়ে থেকে কার্ড থেকে থেকে সেই ক্ষেত্রে এটা বলা যায়, বাট হচ্ছে একটা ভাইয়া বললো আমার কাছে কার্ড নাই, তোমার কার্ড দিয়ে তুমি করে দিবা, তো সেই ক্ষেত্রে আমি কি করবো? আপনার কার্ড দিয়ে করবেন না, ও আপনার কার্ড দিয়ে আচ্ছা করবেন আচ্ছা। না, ঠিক আছে? জি ভাই। কারণ অনেক ফেক ক্লায়েন্ট আছে, এটা আপনি আরো 2-4-5 বছর কাজ করেন, ঠিক আছে, করে করে তারপরে হচ্ছে ওদের সার্ভিস দিবেন। কারণ এরকম কেমন বললাম, কারণ ওরা হচ্ছে অ্যাড রান করা দেওয়ার পর ব্লক টলক মেরে আউট হয়ে যায়, কারণ আপনি তো অর্থ অ্যাডভান্স নেন নেই। হুম বিষয়টা হুম বুঝতে হুম। পারছেন? কারণ ওদের তো কার্ড আছে, জি কেন ভাই। ওরা কার্ড দিবেন? আপনার অ্যাড অ্যাকাউন্টে ওদের, আপনার নিজের অ্যাকাউন্টে আপনি কেন অন্যটা করে দিবেন? দিবেন যখন আপনি একটু প্রফেশনাল হয়ে যাবেন না, লং টাইম কাজ হবে না, যখন ওর অ্যাকাউন্টে তো হয় না, তখন আপনি করে দিলেন, সমস্যা নেই। বাট ফার্স্ট টাইম ওদের কার্ড দিয়ে করে দিবেন। জি ভাই ওকে, অবশ্যই। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। তাহলে আপনাদের বিষয়টা হচ্ছে যে আপনাদের ওয়ার্কিং, প্রথম হচ্ছে ইন্ট্রোডিউস আপনার সম্পর্কে বলবেন, দ্বিতীয় হচ্ছে আপনার ওয়ার্কিং স্কিল, এটা তো জানেনই, ডিজিটাল গ্রাফিক্স, ওয়েব ডেভেলপমেন্ট। তারপর হচ্ছে ওয়ার্কিং সিস্টেম, আপনি যে সিস্টেমে কাজটা করে দিবেন এটা আপনি সুন্দরভাবে খাতায় নোট করবেন। তারপর হচ্ছে প্যাকেজেস এবং প্রাইসেসটা, প্যাকেজেসটা মুখস্থ করবেন, বাট প্রাইসেসটা এক এক ক্লায়েন্টকে এক এক ভাবে বলতে পারতে হবে। যখন আপনি মিটিং এ আসবেন, তার সাইকোলজি দেখে আপনি বুঝতে পারবেন যে তাকে কত বাজেট করা যায়। যদিও মনে করেন আপনি ভুলে ভুলে ফেলেন যে আমার ওয়ার্কিং স্ট্র্যাটেজি টু টাইপ অফ স্ট্র্যাটেজি বা যে কোনো ধরন হোক, তারপর আপনি যদি বলেন যে এটার